এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো করে ইঁচড় রান্না। অনুষ্ঠান বাড়িতে কিভাবে রান্না করলে অত সুন্দর টেস্ট হয় সেই পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 500 গ্রাম ইঁচড় কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে জলটা ঝারিয়ে নেব, মানে প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। এই দিকে আলুটা লবণ আর হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। ইঁচড়টা সিদ্ধ হয়ে এসছে, এবার জল ঝরিয়ে নিয়েছি। আলুটা লালচে করে ভেজে তুলে নিয়েছি সেই তেলে। সেই জল ঝরানো ইঁচড়গুলো দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। ইঁচড় সিদ্ধ করলেও কিন্তু অতটা নরম হয় না যতটা নরম হয় ভাজলে। অবশ্যই ইঁচড়টা এরকম সুন্দর করে তেলে ভাজতে হবে। ভেজে তুলে নিলাম। ওই তেলে 200 গ্রাম চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে হাই হিটে একটুখানি ভেজে তুলে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ চিট হয়ে যায়। ভেজে তুলে নিলাম। এই দিকে 10টা শুকনো লঙ্কা, 2টো পেঁয়াজ, 5 কোয়া রসুন, অল্প আদা নিলাম। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, 1/2 চামচ চিনি ফোড়ন দিয়ে দিলাম সেই 2টো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। তারপরে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেব সেই শুকনো লঙ্কা, আদা, রসুন বাটাটা, দিয়ে একটু জল দেব, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেটা আবার চেখে পরে দেব লবণটা। মশলা থেকে তেল ছেড়েছে, এবার দেব 3 চামচ মতো টমেটো সস। অল্প জল দিয়ে আবার কষিয়ে নেব। অনুষ্ঠান বাড়িতে কিন্তু অবশ্যই সস দেয়া হয়। কষানো থেকে তেল ছেড়ে গেছে, কষানোটাই কিন্তু মেন। এবার সেই ভেজে রাখা ইঁচড় আর আলুটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। বেশ ঢেকে ঢেকে এটাকে কষাবো, তাহলে ইঁচড় আর আলুর ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। বেশ ঢেকে ঢেকে একটু লো আছে এটাকে কষিয়ে নিয়ে আবার একটু গরম জল দিয়ে আবার একটু কষিয়ে নেব সুন্দর করে। কষানোটা যত ভালো হবে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে। ইঁচড়কে খাসির মাংসের সাথে তুলনা করা হয়, মানে তেল মশলা সেইভাবে সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। কষানোর থেকে তেল ছেড়েছে, পরিমাণ মতো গরম জল দেব। রান্নাতে গরম জল দিলে কালার আর টেস্টটা কিন্তু দারুণ হয়। এবার ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে একটা মশলা দেব, জয়িত্রী, ধনে, জিরে আর জায়ফল, দারচিনি। শুকনো কলাই ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। সেই মশলাটা দেব 1/2 চা চামচ, আর 1/2 চামচ শাহি গরম মশলা, 1 চামচ ঘি ছড়িয়ে দিলেই রেডি দারুণ স্বাদের ইঁচড় চিংড়ি, অনুষ্ঠান বাড়ির স্বাদে।